অনেক এমন মানুষও আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার 4-5টা ছেলে, কই যে সুবহানাল্লাহ, তাহলে আর বিশ্বাস করব কারে? হুজুরেরও 4-5টা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার উনি আবার বিয়ে করবেন কেন, ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেকুবদের, অজ্ঞদের, তখন মূর্খদের আরেকটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না। তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচেয়ে বড় ihsan করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি, মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না। ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই। তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই। আছে নাকি ফেরেশতাদের এসব? এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা। মানুষে বিয়ে করে, বউর সাথে ঝগড়া বাঁধে। স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন 24 ঘন্টা যে মধুর সম্পর্ক 24 ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে। মাঝে মধ্যে 2-1টা ব্যাপার নিয়ে মনোমালিন্য হতেও পারে। আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বুঝবে যার নিজের বউ নাই? সে আর একজনের বউয়ের আপনার ঝগড়া মিটাবে কি করে? এই সম্ভব? শ্রমিকরা আন্দোলন করতেছে মিল মালিকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে। ফেরেশতা যদি নবী হতেন, তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না, তারা কখনো কলকারখানায় চাকরি করে না, তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে। সুতরাং মালিকের শ্রমিকে কি সম্পর্ক, মীমাংসা কেমনে হবে, এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না। কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে, জনগণ বলে নামো নামো, সে বলে নামবই না, এই অবস্থা যদি চলতে থাকে, তখন মীমাংসা কেমন করে করা হবে? ফেরেশতা নবী হলে তা ফেরেশতা কি করে মীমাংসা দেবে? এই জন্য রব্বুল আলামিন, মানুষ একটা সামাজিক জীব, সে বিয়ে করে, বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, মিল আছে, ইহকাল আছে, পরকাল আছে, তার অনেক কিছু আছে। এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ihsan করেছেন তিনি। যারা বলে যে নবী মানুষ না, এটা খুব ভক্তির কারণে বলে। আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না, গালাগালি করা তো আমাদের অভ্যাস না। আমি বলতে চাই, বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না। তাহলে যারা এত বেশি ভক্তি করেন, ওনাদের প্রশ্ন করি, বন্ধুরা মেহেরবানি করে বলুন, নবী যদি মানুষ না তো কি জিনিসটা? কি নবী? কি জেন? নবী কি ফেরেশতা? তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান, তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা? বলেন, জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি? ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি? কখনোই নয়। বরং হাদিস খুলে দেখেন, মিশকাত শরীফের হাদিসের দিকে, কিতাবুল ইলমে দেখেন, আল্লাহর নবী বলেছেন, আলিমরা যখন তালিবে ইলম, আলিমরা যখন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা বলেন, নূর দিয়ে তৈরি করা ফেরেশতাগুলি তারা বলতে থাকে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ইলম অর্জন করতে তুমি যেতেছো, তুমি আলিম, তুমি তালিবে ইলম, তুমি মাটির উপরে হেঁটো না, আমার পর বিছিয়ে দিতেছি, আমার পরের উপর থেকে হেঁটে যাও। তাহলে মর্যাদা কার হলো? ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি।
মর্যাদা সম্পন্ন করেছি। কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি, কাজী ভক্তি তো নিশ্চয়ই করব। রাসূলকে ভক্তি করব না তো কারে করব? তো ভক্তি করতে গিয়া রাসূলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই, তাহলে এটা কি ইনসাফ করা হবে? কি বলেন, ইনসাফ হবে? হবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানিয়েছেন সমস্ত নবীরা মানুষ ছিলেন। আর কাফেরদের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না, ফেরেশতার নবী হওয়া উচিত। ওদের ধারণা যে উনি তো একজন মানুষ, উনি ভাত খান, উনি বিয়ে করেন, ওনার রোগ হয়, ওনার অসুখ হয়, ওনার দুঃখ হয়, ওনার ছেলে মরে যায়, তো এটা কেমন নবী? যখনই কোন নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেররা, আবহমান কাল থেকে, শুধু হুজুরের ব্যাপারে না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করলেন জনতার সামনে, হযরতে নূহ আলাইহিস সালাম, তখন এই কাফেররা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما هذا إلا بشر مثلكم। এ তো তোমাদের মতোই একজন মানুষ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপরে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও মুখেও কোনোদিন আমরা শুনি নাই যে মানুষ হয় নবী। এগুলো হলো কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা, অজ্ঞদের কথা। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম তিনি যখন নবুয়াত নিয়ে মানুষের সামনে পেশ করলেন, নবুয়াত নিয়ে আসলেন, তখন কাফেররা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যা খাও ইনিও তাই খায়, তোমরা যেমন পান করো ইনিও তেমন পান করেন। ইনার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই, মানুষ কখনো নবী হতে পারে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম দুজনেই যখন নবুয়াত পেলেন, নবুয়াত নিয়ে জনগণের সামনে যখন আসলেন, তখন কাফেররা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমাদের মতোই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব? আমাদের মতো দেখতে মানুষ, আমরা কি ওনার উপর ঈমান আনবো? এটা একটা কথা হইল? এরকম তারা কথা তুলতো। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, ওরা তখন এই কথা তুললো, যে কথা আমি একটু আগে পড়লাম, মা লিহাদার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ কেমন রাসূল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে, হাট বাজার করে? এটা কেমন কথা? এভাবে তারা সন্দেহ প্রকাশ করত। এই সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন জবাব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমার জবাব শুনে তো কোনো লাভ নাই, জবাব শুনতে হবে কার? সন্দেহ সৃষ্টি করছে কাফেরেরা যে মানুষ কখনো নবী হতে পারে না, নবীরা মানুষ না। এই যে কথা কাফেরেরা প্রশ্ন তুলেছে, এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন,
وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আপনার আগে যত নবী পৃথিবীতে পাঠানো হয়েছে সবাই পুরুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন, কোন মহিলাকে নবী বানানো হয় নাই। সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে, মানুষদেরকে নবী বানানো হয়েছে। আর একথা যদি তোমার জানা না থাকে তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা الطعام وما كانوا خالدين। আর তারা এমন ছিলেন না, এমন দেহ আমি তাদের তৈরি করি নাই যাতে তাদের পানাহার লাগতো না। প্রত্যেকে মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো, সবাই মানুষ ছিলেন। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون بالأسواق। তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন, সব খানাদানা করেছে, সব ব্যবসা বাণিজ্য করেছে, সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে। এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল। সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিলেন, মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন আপনার আমার নবী। কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। জোরে বলেন কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলেন, আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা। ইন্নামা আরবিতে আলেমরা ভালোই জানেন, ইন্নামা হচ্ছে হাসর, হাসরের জন্য ইন্নামা আসে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি আমাদের মতো মানুষ। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে কর নাউযুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি রাসূল কি সেরকম গুনাহ করেন? আমার বন্ধুগণ, রাসূল গুনাহ করতে পারেন না, আল্লাহর নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না। যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আমাদের মতো মানুষ তার মানে কি? ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন
আব্দুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হযরত রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়া এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল।